কিরে সবজি বিক্রি করা শেষ এত তাড়াতাড়ি আজকে? হ্যাঁ ভাইজান, আজকে অনেক তাড়াতাড়ি সবজি বিক্রি করা শেষ হয়েছে, অনেক ভালো বেচা কিনা হয়েছে। ও তাই না, বুঝতে পারছি অবশ্য ব্যাপারটা। শোন এনে এখানে 2000 টাকা আছে, টাকাটা রেখে দে, আর কিন্তু সময় করে রাত্রেবেলা বাসায় চলে আসিস কেমন? কিরে এই লোকটা মেয়েরা টাকা দিচ্ছে কেন? কোনো ঝামেলা আছে, চল তো দেখি। এই খারা, এই এই পোলাটা কে রে? তোর লগে হার কিসের খাতিরা? তো তোর টাকা দিল কি চিনস তুই হারে? আপনি কেটা? আর আপনি এরকম উল্টাপাল্টা কথা জিজ্ঞেসেন কামারে? আমি কেটে এটা পরে শুনবি। রাস্তাঘাটে ভ্যান দিয়ে সবজি বিক্রির নামে উল্টাপাল্টা কাম করবি আর আমরা কবি আমি কেটে না? দেহ ব্যবসা করো, হ্যালো যদি টাকার কথা কইলি আবার বাসায় যাইতে করো, বাসায় কি করবি? কি করবি আমারে? এই ভাইজান, একই তো আপনি আমার চিনেন না, আমি আপনার চিনি না। হ্যাঁ উপরাই আপনার আমার লাগে কি সব কথা কইতেছেন আর মুখ দিয়ে কি সব ভাষা বের করতেছেন? একটা মানুষের লাগে কেমন কত কই থেকে আপনি জানেন না? এই মুখ সামলায় কি কথা কম? তুই মুখ সামলায় কথা কর। তুই রাস্তাঘাটে উল্টাপাল্টা কাম করবি, মানুষের বাসায় যাবি, টাকা লইবি, আমাদের চোখে পড়বো না? না আমরা এলাকার লোকজন আমাদের চোখে পড়বো না, তাই না? শুনেন, হের লাগে আমার কি কাম বা হের লাগে আমার কি সম্পর্ক, এই কৈফত আমি আপনার দিব না। আর আপনি যদি এরপর বেশি বাড়াবাড়ি করেন না, আমি কিন্তু লোকজন ডাইকে যে আপনাকে দুইটা এমন পার খাওয়ামো। এই লোকজন ডাকবি মানে? আমরা কি করেছি? আমরা তো সত্যি কথাই বলেছি। তুই 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 বেশি বার্গেনিং করতেছিস না? এই যে আমাদের চোখ তোর উপর থাকবে কিন্তু, মাথায় রেখেছিস। তাই চল। কি এবার কি বলবি? ধরা পড়ে গেছস। কইছিলাম না আমরা যে তোর উপর আমাদের চোখ থাকবে? এই যে দেখ, কি তখন তো অনেক বড় বড় কথা কইছিলি যে এখান থেকে যান, না হলে মানুষের ডাক দিমু। টাকা নিয়ে মানুষের বাসায় এসে দেহ ব্যবসা শুরু করছিস, তাই না? এখন আমরা মানুষের ডাকমু, ডাইকে তোর এই এলাকা ছাড়া করামু। ভাইজান, আপনার আমি তখনও কইছি এখনো কইতেছি, আপনি যেমনটা ভাবতেছেন এমন কিছুই না। একটা মানুষ আপনি ভুল বুঝেন কেন আপনি? কি কমু এখন? হ্যাঁ, রাতের বেলা মানুষের বাসায় আইসোস, তোর তো এই বাড়ি না, তুই বাড়িতে কেন আইসোস? কি কামে আইসোস? টাকা লইছস তখন আমরা দুজন ঠিক দেখছি, টাকা লইছস, এবারে আসার কথা কইছস রাতে। এই যে রাতে আইসোস, এখন ধরছি হাতে নাতে, এখন কি করুম ক? ভাইজান, আপনার কি কোনো কাম কাজ নাই? আপনি এমন করতেছেন কেন? আমি তো কইছি আপনি যেমন ভাবতেছেন এই নাম কিছু হইতেছে না, না যাই না মানুষে কিছু কইবেন না। কি ব্যাপার ভাই, কি সমস্যা? আপনারা ওই মেয়েটাকে ডিস্টার্ব করছেন না? কি সমস্যা মানে আপনি বুঝতে পারতেছেন না? ধান্দা শুরু করছেন না? দিনের বেলায় যায় টাকা দিয়ে আসেন, রাতের বেলা আপনার বাসায় আসে, এসে ফিটিং হয়, এগুলো আমরা বুঝি না, তাই না? আরে ভাই কি আবোল তাবোল কথাবার্তা বলতেছেন? আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না, আমরা কোনো কিছুই করিনি। শোনেন ভাই, এত সাধু সাইতেন না, বুঝতে পারছেন? আমগো কাছে আপনার ধরা পড়ে গেছে। কি কি পাইছেন? এটা কি মগের মূল্য? এই এলাকাটা কি আপনারা কি নষ্ট বানাইবেন? এটা একটা সম্ভ্রান্ত এলাকা, বুঝতে পারছেন? আপনারা চাইলে নষ্ট করতে পারবেন না। আরে ভাই কি আশ্চর্য, মানে আপনাদেরকে ঠিক মতো চিনি না, জানি না, আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আপনারা উল্টাপাল্টা কথা বলছেন, আমাকে ব্লেম করছেন, মানে কি ভাই? সমস্যা কি আপনার? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি কিছু বলি আপনি শুনুন। আচ্ছা কোন, কি সুন্দর নাটক সাজাচ্ছেন, আমরা একটু শুনি। কেমনে শাক দিয়ে মাছ ঢাকেন একটু শুনি কোন। ভাই আমি না শাক দিয়ে কোনো মাছ ঢাকার চেষ্টা করছি না। আর আমি যেই কথাটা বলবো আপনাকে সত্যি কথা বলবো, আশা করছি আপনাদেরকে অন্তত মিথ্যা কথা বলবো না। আপনারা যে এতক্ষণ ধরে ওই মেয়েকে নিয়ে আমাকে নিয়ে বাজে মন্তব্য করছিলেন, বলছিলেন এখানে আমি একটা মেয়েকে নিয়ে কষ্টি নষ্টি করছি, এমন কোনো কিছুই করছি না। আসলে ব্যাপারটা হয়েছে কি ভাই, আমার মা বিগত 2 বছর যাবত উনি অসুস্থ হয়ে বাসার মধ্যে একা থাকেন। আমার বাবা মারা গিয়েছেন না হলেও 4 থেকে 5 বছর হয়েছে। আমার একটা ছোট বোন ছিল, আমার ছোট বোনটা মারা গিয়েছে 2 বছরের মতো হয়েছে। আর যখন আমার বোনটা মারা গেছে তখন থেকে আমার মা এই ব্যাপারটাকে কোনোভাবেই নিয়ে নিতে পারে, সারাক্ষণ বোনের জন্য কান্নাকাটি করতে। একে তো বাবা হারানোর শোক, অপরদিকে বোন, যার কারণে আমার মায়ের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে। দিনের পর দিন আমার মা অসুস্থ হয়ে ঘরের মধ্যে একলা পড়েছিল। একদিন হঠাৎ করে আমি ওই মেয়েকে দেখি, যার চেহারা হুবহু আমার বোনের সাথে মিলে যায়। আমি বুঝতে পারছি এই কথা বলার পরে হয়তো আপনি ভাবছেন যে আমি আবারও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছি বা আপনাকে বানোয়ার কোনো মিথ্যা কথা বলছি, কিন্তু আমার কাছে এর উপযুক্ত প্রমাণ আছে। এই যে আমি আপনাকে দেখাই, আমার বোনের ছবি ওর চেহারার সাথে হুবহু মিলে যায়। এই যে ভাইয়া দেখুন, আমার বোনের চেহারা ওর চেহারা সেম টু সেম। ওকে যেদিন আমি দেখেছিলাম, দেখার পর আমি হতভম্ব হয়ে গেছিলাম, রীতিমতো অবাক হয়ে গেছিলাম।
একটা মানুষের চেহারা হুবহু কিভাবে মিল হয়। আর তারপরেই আমি একটা প্ল্যান সাজিয়ে ফেলি যে আমার মা যেহেতু আমার বোনের জন্য এত আফসোস করতেছে, অপরদিকে যখন ওই মেয়ের সাথে আমার বোনের চেহারা হুবহু মিলে যায়, তাহলে এই প্ল্যানটাই আমি অ্যাপ্লাই করি, যাতে করে আমার মায়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে একজন টেক কেয়ার করার মতো একজন মেয়ে থাকে। আর যার কারণে আমি ওই মেয়েকে প্রতিদিন টাকা দিয়ে আসি, এতে করে গরিব মেয়েটারও সাহায্য হয়ে যায় আর আমার মায়ের দেখাশোনাটা হয়ে যায়। আর এর চেয়ে বেশি কোনো কিছুই না। বাট আপনারা যে ধরনের মন্তব্য করছেন বা ওই মেয়েকে নিয়ে যেভাবে আমাকে বলছেন, এমন কোনো কিছুই না ভাই। আর ওই মেয়েকে নিয়ে দয়া করে বাজে মন্তব্য করবেন না। আমি যা বলেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন। আসলে ভাইজান, আমাদেরকে মাফ করে দিন। আসলে আমরা মনে করছি কি না কি আপনি আমাদের সামনে টাকা দিলেন, বাসায় আসতে বললেন, ভাবতেছিলাম যে মেয়েটা হয়তো বা খারাপ। প্লিজ ভাই, আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। আমরা না জেনে না বুঝে অনেক কথা বলে ফেলেছি। না না, ঠিক আছে ভাই, ইটস ওকে। আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমি সেম চিন্তাটাই করতাম। কিন্তু আসলে কি ভাই, কোনো জিনিস না চোখে দেখা যে সত্যি হয় এমনটাও না। কোনো কিছু বলার আগে, কাউকে কমপ্লিমেন্ট করার আগে অন্তত একটাবার ভাববেন। কারণ আপনার ঘরেও যেমন মা বোন আছে, আমার ঘরেও মা বোন আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আপনার আসতে